পরিচালক আপনাকে একটা কথা বলেছে যে কয় কেজি ময়দা মেখে আসছে? আপনি সিনিয়র একজন পরিচালক বলেছে। না, কেন এইটা বলেছে? তো ভাইয়া হচ্ছে আমাকে হাসানোর জন্য বলছে। এখন আমি কয় কেজি মাখছি মেখে আসছি বা মাখি নাই সেটা তো আপনি আমার সাথে লাইভে দেখতেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আমি কি বেশি মেখে আসছি নাকি আমার যতটুকু আ সৌন্দর্য ফুটানোর জন্য যতটুকু দরকার ততটুকুই। এর বেশি আমি কখনো ওভার মেকআপ করি না। আচ্ছা, একটা নায়িকা হতে গেলে একটা নায়িকার কি গুণ থাকা লাগবে? এইটা কি বলবো? A to Z থাকতে হবে। যেমন আপনি তরকারি রান্না করতে গেলে সবকিছু যদি পরিমাণ মতো না হয় সে কিন্তু তরকারিটা স্বাদ পাবেন না। তো একজন নায়িকা হতে গেলে তাকে সব পরিমাণ সমান তালে হচ্ছে সবকিছু থাকতে হবে। আপনার ভিতর কি আছে? যদি আমরা প্রশ্ন করি আপনাকে। এইটা মানে কি গ্রুম করে আসছেন? কি আপনি শিখে আসছেন? প্রশ্নটা ঠিকভাবে কি করেন। করে আসছেন? কি শিখে আসছেন নায়িকা হতে গেলে? আপনি হয়তো জানেন না যে আমি কিন্তু একজন থিয়েটার কর্মী। আমি থিয়েটার থেকে এখানে আসছি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। আপনার ভক্তদের জন্য কিছু বলেন। যারা আপনার ইয়াটা দেখবে মুভিটা সবাই আতর বিবি হলে এসে দেখবেন। সবাই বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যে আতরবেবীতে অভিনয় করেছেন, নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। যদি একটু শুনতে পারি আজকে হলো ছবির মরদ। আচ্ছা, এটা ভাইয়া শুরু থেকে এখন পর্যন্ত যে 100% কনফিডেন্স ছিল, এখনো সেরকম আছে। আর একটু ওয়েট করেন, তারপরে আমরা হচ্ছে দেখতে পারবো যে কতটুকু কেন আমার 100% কনফিডেন্স ছিল সেটা আপনার স্ক্রিনেই দেখতে পারবেন। আতরবেবীতে শুটিং করতে যে কোনো স্মৃতি অথবা কোনো স্পোর্টে অনেক কাজ করেছে, অনেকের সাথে কাজ করেছে, অনেক স্পোর্টের সাথে কাজ করেছে। যদি কোনো স্মৃতি শুনতে পারি আমরা। আচ্ছা, একটা শুটিং করতে গেলে আমাদের অনেক আর্টিস্টদের সাথে কাজ করতে হয়। এখানে আমাদের অনেক হচ্ছে আন্তরিকতা কমতি ছিল না, ভালোবাসার অভাব ছিল না। তো এই মুহূর্তে আমার ফিল্মের যারা কাজ করেছে বা যাদের সাথে আমার কাজ হয়েছে, এরা আজকে অনেকেই হয়তো শুটিংয়ের জন্য আসতে পারে নাই। বাট তাদের হচ্ছে পক্ষ থেকে এটাই বলব যে সবাই ভালো করেছে, সবার জন্য শুভকামনা। এই তো। ঈদে বেশ কিছু সিনেমা ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। জিন 3, শাকিব খানের বরবাদ, দাগি। অনেক সিনেমাই কিন্তু মুভ করেছে ঈদে। তার সাথে কিন্তু আপনারটাও মুভ করবে ঈদে। কিন্তু এই যে বড় সিনেমার সাথে আপনারটা দেখবে আপনার সিনেমার ভিতরে কি গল্প আছে? দর্শক কি মেসেজ আছে আপনারটার ভিতরে? কি গল্প, কি মেসেজ সেটা হলে যা দেখতে হবে। সেটা আমি এখানে বলে দিলে তো ভাইয়া তুমিও বুঝবে না, দর্শকও বুঝবে না। এই ইন্টারেস্টটা নেওয়ার জন্য হ্যাঁ, অবশ্যই হলে যা আতরবিবি দেখতে হবে। আরও বেশ কিছু সিনেমা কিন্তু ঈদে মুক্তি পেয়েছে। আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছি। যেমন শাকিবের বরবাদ, দাগি, নিশু, জংলি অনেক বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। আপনার সিনেমার পরেও কি কোন সিনেমাটা আপনার আগে দেখা হবে? যদি প্রশ্ন করা হয় আপনাকে। আমি সবার আগে বরবাদ দেখব। আমি সবার আগে বরবাদ দেখব। তারপরে আমি সেকেন্ড আমারটা দেখব। বরবাদের ট্রেলারটা কি আপনার দেখা হয়েছিল? সব আর্টিস্টই কিন্তু আমি সবগুলো ট্রেলারই দেখেছি। কেমন লেগেছে আপনার? খুবই ভালো, খুবই ভালো। এখানে তো খারাপ লাগার কোনো পয়েন্ট মানে বিন্দু পরিমাণ জায়গাও রাখে নাই। আর্টিস্ট কিন্তু জানবো যে আতর বিবিতে আর কে কোন নায়িকা অভিনয় করেছে? যদি একটু জানি আপনি। আমাদের এখানে গল্পকেন্দ্রিক সিনেমাতে অনেকেই হচ্ছে অভিনয় করেছে। এখানে এলিনা শাম্মী আপু আছে, সানজিদা মিলা আপু আছে, তারপরে হচ্ছে পারভেজ সুমন আছে, অনেকেই আছে। এটা আপনারা দেখতেই পারবেন।